দেখুন, বাবন ঘোষের কাজের ওপরে নির্ভর করে এবং তার কাজ থেকে আজকে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা থেকে না হলেও আমার কাছে যা খবর আছে ডেইলি 100 থেকে 150 লোক করে জয়েন করছে। কারণ আজকে যেভাবে এই কতগুলো আমরা পরিস্থিতির ওপর দিয়ে এখনও পর্যন্ত চলছি, যেমন ধরুন কোভিড, আমফান, বিভিন্ন কাজ, এবং তার সাথে সাথে আমাদের আজকে বিজেপি যারা পরিবারের সদস্য যেভাবে 2,75,000 ফ্যামিলিকে প্রত্যেক দিন অন্ন দিয়ে এসছে, এবং আমাদের আগামী রবিবারও একটা বড় প্রোগ্রাম আছে টালিগঞ্জে, সেটাও আমরা করব। এটা আমাদের বামন ঘোষের যে কাজও করে এসছে সেই কাজের ফল। এবং আমার কাছে গতকালের খবর আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। আজকে সুব্রতবাবুও বললেন যে পুরো হুগলি ডিস্ট্রিক্ট উঠে আসবে, একদম বাস্তব সত্য কথা উনি বলেছেন। আমাকেই হুগলি ডিস্ট্রিক্ট থেকে ফোন করা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আমাদের রাজ্য স্তরে যারা নেতা আছে, এই সিচুয়েশান, প্যান্ডামিক যে সিচুয়েশান চলছে, এটা চলে যাওয়ার পর প্রায় 10,000 লোক জয়েন করবে, যেটা আমাকে গতকাল রাত্রিবেলায় ফোন করে জানানো হয়েছে। তাই সুতরাং এইটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমাদের এখন একটাই কাজ, যে প্রত্যেকটা গরিব মানুষের পাশে থেকে বিজেএম2 আমরা যারা পরিবারের সদস্য কীভাবে কাছে থাকতে পারি, সেটাই আমাদের টার্গেট। একটা সময় এই হুগলি ডিস্ট্রিক্ট থেকেই 2011 সালের আগে পরিবর্তনের ঝড় উঠেছিল। হুগলি ডিস্ট্রিক্টকে কি আপনারা বিজেএম2 তরফ থেকে পাখির চোখ করছেন? আজ যেমন হুগলি ডিস্ট্রিক্ট থেকে 100 জনের বেশি প্রায় জয়েন করছে, কি বলবেন? দেখুন, আমি আপনাকে প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গে আমাদের যে 29টা জেলা আছে, প্রত্যেকটা জেলা থেকেই ডেলি 100-150 করে জয়েন করছে। হুগলিটা টার্গেট আমাদের মেন নয়, আমাদের মেন টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। বাবন ঘোষের নেতৃত্বে এবং দিলীপ ঘোষের স্নেহধন্য বাবন ঘোষ যেভাবে কাজ করছে এবং তার পরিবারে আমাদের যারা সদস্য আছে দিনের পর দিন এই পরিবেশের ওপরে যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে আমাদের পার্টিকুলার কোনো একটা অঞ্চলকে আমরা টার্গেট করিনি, আমরা টোটাল পশ্চিমবঙ্গকে টার্গেট করেছি। এটাই আমাদের একমাত্র টার্গেট এবং আমরা এই টার্গেট ফুলফিল করব। গত 2-3 দিন আগেই যে ঘটনা ঘটেছে হেমতাবাদে বিধায়কের মৃত্যু, আপনারা সিবিআই তদন্ত দাবি করছেন এবং রাজ্য সরকার বলছে এটা আত্মহত্যা, কি বলতে চাইবেন? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, কালকেও আমি বিশেষ করে কিছু ন্যাশনাল চ্যানেল দেখলাম, তাতে পরিষ্কার বলেছে, সিআইডি বলেছে যে আমরা 302 রুজু করছি। তার মানে সিআইডিও কিন্তু এটা ধরে নিয়েছে এটা সুসাইড কেস। তাহলে 302 সিআইডি যেহেতু এর অধীনে, রাজ্য সরকারের অধীনে, তারা যখন বলছে, সুতরাং আমাদের যে দাবি, আমরা যারা বিরোধী পক্ষ আছি, আমাদের বিভিন্ন জায়গা থেকে যে দাবিগুলো তোলা হয়েছে, সেখান থেকে আমরা পরিষ্কার যে এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন হবে না আপনি বলুন তো? আজকে 2011 সালে আগে মমতা ব্যানার্জি যেভাবে বিরোধী পক্ষ থেকে দিনের পর দিন একটা পাখি মরে গেলে পর্যন্ত উনি সিবিআই চাইতেন, আজকে মানুষ মারা গেছে, এমএলএর কোনো, এই রাজ্য এমনভাবে চলছে এমএলএর কোনো একটা অস্তিত্ব নেই, তার নিজের রাস্তা চলার কোনো রাস্তা ঠিক নেই, আজকে আম জনতা তারা কি করবে? তো ন্যাচারালি আমরা এটা দাবি করছি এবং সারা ভারতবর্ষের লোক চিঠি করছে যে আজকে বিধায়ককে মেরে দেওয়া হচ্ছে। সবথেকে বড় জিনিস যেটা কি, আজকে প্রশাসন কি চলছে? আজকে 1 বছর আগে তৃণমূলের একজন বিধায়ক মার্ডার হয়ে গেলেন, তার কি অস্তিত্ব আছে? তার কি রেজাল্ট বেরিয়েছে আপাতত আপনি আমাকে বলতে পারেন? আজকে আমরা সিআইডি করে বলছি যে হ্যাঁ আমাদের সিআইডি ঠিক আছে। সুতরাং আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং সেটা সম্পূর্ণভাবে সিবিআই তদন্ত হলে ভালো হয়, এবং বিজেপির তরফ থেকে বাবন ঘোষের নেতৃত্বে আমরা এটাই চাইছি যে সিবিআই তদন্ত হোক। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেএম2-র যেভাবে সদস্য সংখ্যা বাড়ছে উত্তরোত্তর, সেক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে বিজেএম2 সদস্য সংখ্যা বাড়া, এটা কতটা ইতিবাচক এফেক্ট ফেলবে বলে আপনার মনে হয়? আমি আপনাকে এর আগেও কতগুলো ইন্টারভিউতে বলেছি যে আগামী বিধানসভা হোক বা কর্পোরেশন ইলেকশন হোক, আজকে বিজেপির সংখ্যা যেভাবে আমাদের দিনে দিনে বেড়ে চলেছে, এবং এই বিজেপি যে যুদ্ধে আসীন বিধানসভা এবং কর্পোরেশন ইলেকশনে, আগামী দিনে বিজেপির একটা বড় ভূমিকা থাকবে। তার কারণ যেহেতু প্রত্যেকটা জেলাতে আমাদের অ্যাভারেজ আমি আপনাকে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে বলছি, অ্যাভারেজ সদস্য সংখ্যা 5 থেকে 6,000 এমনি বেরিয়ে যাবে, যে কোনো ছোট্ট মিছিল করতে চাইলেই বেরিয়ে যাবে। সুতরাং আমরা একদম সম্পূর্ণভাবে আমরা বলতে পারি দায়িত্ব নিয়ে যে আগামী দিনে যে ইলেকশনই হোক না কেন, সেই ইলেকশনে কিন্তু বিজেপির একটা বড় ভূমিকা থাকবে। কিছুদিন আগে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে যে বাবন ঘোষের বিজেএম2 এবং অন্যদিকে আরেকটি বিজেএম2রও শাখা সংগঠন দেখা যাচ্ছে রাকেশ সিংয়ের বিজেএম2, যেখানে দুজনকে নিয়ে আপনারা তোপ দেখেছেন, যদি একটুখানি বিস্তারিত বলেন। না, দুজনকে দিয়ে তোপ দাঁড়াদাঁড়ি কোনো ব্যাপার নেই। দেখুন,
আমি আপনাকে পরিষ্কার বলি, রাকেশ সিং হচ্ছে কংগ্রেসের আইএনটিসি করতেন উনি একজন মোটামুটি শ্রমিক নেতা, সেটা আমরাও জানি। কিন্তু এখন বর্তমানে উনি বিজেপি করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি শ্রমিক নেতা হয়ে আজকে ওনার নিজস্ব কাছে যে থাকা ইউনিয়নগুলো বিএমএসকে দিয়ে দিচ্ছে কেন? উনি চিড়িয়াখানা বিএমএসকে দিয়ে দিয়েছেন, উনি বেতওয়েট দিয়ে দিয়েছেন, আরও যেসব কোম্পানি মলগুলো রয়েছে দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন এই জায়গাটায়, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজেএম টু ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে বাবন ঘোষ। এবং যে বাবন ঘোষকে দিলীপ ঘোষ নিজে তাকে সার্টিফাই কপি তুলে দিয়েছেন, এবং সেই সার্টিফিকেট আমরা নিজেরা উপলব্ধি করেছি। এবং তার সাথে শুধু তাই নয়, আমরা সেইটাকে সামনে রেখেই লড়াই করে চলেছি। আজকে দেখুন, সত্যি কথা বলতে কী বলুন তো, যে আজকে আমাদের দলের একটা সিদ্ধান্ত আছে, নো চাঁদাগিরি নো দাদাগিরি। এটা আমাদের কিন্তু একদম পরিষ্কার সিদ্ধান্ত যে আমরা কোথাও চাঁদা তুলব না এবং দাদাগিরিও করব না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই বিজেপিকে বদনাম করার জন্য রাস্তায় নেমে বলে যে আরেকটা নতুন বিজেপি তৈরি হলো, আপনি বলতে পারেন আমাকে যে মানুষ দুটোকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এই সাধন তালুকদার এবং বৈদ্যতে, এদেরকে বিজেপি থেকে একদম সরাসরি এদেরকে বহিষ্কার করা হয়েছে। আর তার থেকেও বড় কথা কি, যে সাধন তালুকদার আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এ দোকান ও দোকান ঘুরে বেড়াচ্ছেন, সাধন তালুকদারকে 1 বছর আগে দিলীপ ঘোষ বিজেপি থেকে বহিষ্কার করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি বিজেপি থেকে বহিষ্কার করাই হয় এবং এই বিজেপি থেকে তাকে তাড়ানোই হয়, তাহলে নতুন করে আবার বিজেপি কোথা থেকে এলো? নতুন করে বিজেপি, শুনুন, আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে বাবন ঘোষ যে লড়াইটা করছে, তার নেতৃত্বে আমরা যারা লড়াই করছি, আজকে রাহুল আমাদের মধ্যে জেনারেল সেক্রেটারি উনি আছেন, উনিও যেভাবে লড়াই করছেন, ওরও আমরা আদর্শে সবাই লড়াই করছি, প্রত্যেকেই দিনের পর দিন। আজকে এটা পরিষ্কার আপনাকে আমি বলছি যে যেহেতু নতুন করে বিজেপি নেই, থাকতে পারে না, আসছে, তার কারণ হচ্ছে আমাদের সদস্য সংখ্যা দেখে। যেহেতু আমাদের সদস্য সংখ্যা এখন মোটামুটি 4 লাখের কাছাকাছি চলে গেছে, সুতরাং সেটাকে ভাঙতে হবে। আমি শুনছি কিছু গ্রামে ওরা কিছু সভাপতিকে ওরা টোপ দিচ্ছে, আমি অনেকের কাছেই খবর পেয়েছি। আমি খালি সেই সব লোকদের বলতে চাই, সভাপতি এবং যারা আমাদের ওখানকার বিজেপি বাবনদার ইউনিয়নটা করেন, প্রত্যেককে একটা অনুরোধ করব, দয়া করে আপনি এই সাধন তালুকদার এবং এই বৈদ্যতে এদের দুজনকে আপনি বলবেন যখনই আপনাদের কাছে যাবে যে আপনারা ঠিক আছে এখানে একটা মহামিছিল করুন বা একটা বড় সমাবেশ করুন, যেখানে দিলীপ ঘোষের যে বক্তব্য দিয়ে বলে দিক যে হ্যাঁ এটা বিজেপিও, এই বিজেপিটাকে আমি স্বীকৃতি দিলাম, সেই দিন থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি, আজকে বিজেপি মানেই হচ্ছে বাবন ঘোষ যেহেতু আজকে এই অগ্রগতির মূলে এগিয়ে চলেছে, তার জন্য তাকে অপমান করার জন্য, তার যাতে রাজনৈতিক কেরিয়ার ঠিক না থাকে সেইটাকে করার জন্য, আমি জানি না এখানে আইএনটিটিউসি কোনো প্রলোভন থাকবে কি না। কারণ এই কারণে বলছি, বৈদ্যুতে বর্তমানে যে কটা জায়গায় ইউনিয়নের প্যাড ইস্যু করছে বা যে অ্যাড্রেসে ইস্যু করছে, আমার কাছে যেটুকু খবর আছে উনি মদন মিত্রর অফিস ইউজ করেন, যেটুকু খবর আমার কাছে আছে। তো সুতরাং এখানে আইএনটিটিউসি প্রয়োজন থাকতেই পারে, কারণ আইএনটিটিউসি যেভাবে তাদের সদস্য সংখ্যা কমছে দিনে দিনে, এর আগেও আপনি আমাকে ইন্টারভিউতে বলেছিলাম, সুতরাং এটা একটা উল্টো খেলা হতে পারে। তো এইসব খেলা আমাদের কাছে কোনো ম্যাটারই নয়। আমরা জানি আমাদের মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে বাবন ঘোষের নেতৃত্বে, এবং আগামী দিনে আমরা এই পশ্চিমবঙ্গে বিজেপিও এমন একটা জায়গায় পৌঁছাবো বাবন ঘোষের নেতৃত্বে, যেটা আগামী দিনে বিজেপি যারা চালাবেন তারাও স্বীকার করবে যে না, আজকে শ্রমিক স্বার্থে এরা যে লড়াই করেছে, শ্রমিক যদি সাথে না থাকে তাহলে দলও থাকবে না। তাই শ্রমিক স্বার্থে বাবন ঘোষকে আমাদের পূর্ণ মর্যাদা দিয়ে ভালো জায়গায় যাতে বাবন ঘোষকে আরও পৌঁছে দেওয়া যায় বিজেপি, সেটা মনে করেই এগিয়ে নিয়ে যাবে এই বিজেপিকে। আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম দেবজিৎ কর, রাজ্য কমিটির সদস্য, এবং আমি বিজেপি ট্রেড ইউনিয়ন লিডার, যেটা আমার একটা পরিচিতি আছে। এটাইভাবেই আমি করি, শ্রমিক স্বার্থে কাজ করি।